আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমাদের আর্মি এবিএস আবার সার্কুলারটা কিন্তু দিয়ে দিল। তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যে ভাইয়া এখানে আমি প্রপারলি বুঝতে পারতেছি না, একটু কাইন্ডলি ভিডিও বানান। তো আমি চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। দেখো আমাদের কি কি আছে সার্কুলারে। আবেদন শুরু হচ্ছে আমাদের 1 জুন থেকে। 1 জুন থেকে আমাদের আবেদনটা শুরু হবে এবং আমাদের আবেদন শেষ হবে কবে? 15 জুনে। ঠিক আছে? এবং ভর্তি পরীক্ষা লিখিত যেটা আছে সেটা কবে হবে আমাদের? 19 জুলাই। এবং এই লিখিত পরীক্ষাটা হবে আমাদের 10টা বাজে সকাল। ওকে? আর আমাদের ভর্তি পরীক্ষা মৌখিক যেটা আছে সেটাও হবে 29 জুলাই, সরি 19 জুলাই। এবং হচ্ছে পরীক্ষাটা হবে দুপুর 2টা বাজে। অর্থাৎ 19 জুলাইয়ে তোমার হচ্ছে গিয়ে লিখিত এবং ভাইভা দুইটাই হয়ে যাবে, রিটেন ভাইভা দুইটাই হবে। একটা 10টা বাজে, একটা 2টা বাজে। তো তোমরা একটা ভুল কাজ করবা না, সেটা হচ্ছে 10টা থেকে 11টা হইতে পারে তোমাদের রিটেন এক্সামটা হবে। তো 11টা বাজে তোমরা আবার মানে আমাদের ভার্সিটি থেকে বের হয়ে যেও না, ঠিক আছে? তোমার থেকো, কারণ হচ্ছে গিয়ে মাঝে মাঝে দেখা যায় যে রিটেন এক্সাম শেষেই তোমার আরেকটা রুমে নিয়ে ভাই হয়তো স্টার্ট করে দিবে, ঠিক আছে? এটাও হতে পারে। তো তোমার মাথায় রাখতে হবে 10টা থেকে এই যে 2টা বা 4টা পর্যন্ত, যতক্ষণ আমাদের রিটেন প্লাস ভাইভা ফুল কমপ্লিট না হয় ততক্ষণ ক্যাম্পাসে থাকবা তোমরা। ওকে? তো রিটেন এক্সামের শেষে তোমাদের ভাইভাটা হয়ে যাবে, ঠিক আছে? এবং ভাইভা রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, তুমি কমেন্ট সেকশনটা চেক করে ফেলো। আমরা আচ্ছা, আর এদিকে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের বলছে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে আবেদন যাচাই বাছাইয়ের পর সর্বোচ্চ 5,000 শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তো 5,000 শিক্ষার্থী সুযোগ পাবে। আমরা একটু নিচে দেখি আমাদের কি কি আছে। আমি মেইন পার্ট গুলো বলতেছি, তোমরা সার্কুলারটা পুরোটা পড়ে ফেলবা। দেখো, এখানে বলছে যে এইচএসসি 23 এবং 24 এক্সাম দিতে পারবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে, ঠিক আছে? তো এসএসসি তে তোমার 3.50 এবং এইচএসসি তে 3.50। দেখো এখানে বলছে যে ও লেভেল ও এ লেভেলে তোমার হচ্ছে ন্যূনতম গ্রেড পয়েন্ট 2.50 থাকতে হবে। তার মানে তোমার এ লেভেলেও হচ্ছে থাকতে হবে 2.5, ও লেভেলেও থাকতে হবে 2.5। এছাড়া উভয় লেভেলের কোনো বিষয়ে এফ গ্রেড থাকা মানে এফ গ্রেড গ্রহণযোগ্য নয়। তো এফ গ্রেড থাকা যাবে না। আচ্ছা, এরপর আমরা নিচে একটু যাই, দেখি কি বলছে আমাদের। দেখো এখানে বলছে যে অ্যাপ্লাই এর যে বিষয়গুলো আছে এগুলা, তো এগুলো তোমরা পড়ে ফেলবা পুরাটা। আমি বুঝিয়ে দিব যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা। আমরা এই বিষয়টা আবার আসবো। আমরা নিচে এগুলো একটু পড়ে ফেলি, দেন এখানে আসতেছি। ওকে? অর্থ প্রদান পদ্ধতি তোমার হচ্ছে গিয়ে 1,000 টাকা পে করতে হবে। পুরোটা পড়ে ফেলবে, 1,000 টাকা পে করতে হবে। কিভাবে পে করবো আমরা সামনের ভিডিওতে ক্লিয়ার করে দিব। আচ্ছা, আচ্ছা, তোমরা একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে পেয়ে যাবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ কি কি আমাদের? বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে। বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে। আগের বার কিন্তু ছিল বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, জেনারেল, সরি, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইটি, তারপর হচ্ছে তোমার বেসিক সায়েন্স, ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবার দেখা গেছে যে না, তারা বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে শুধু রেখেছে। আচ্ছা, নির্বাচন পদ্ধতি কি আমাদের? বলছে যে আবেদনকারীরা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হবে। কত বলছে লিখিত পরীক্ষা? লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই উল্লিখিত প্রতিটি বিষয়ে ন্যূনতম নম্বর অর্জন করতে হবে। তারপরে রিটেনটা কিন্তু তোমরা একটু ভালোভাবে দিবা। ওকে? মৌখিকে কি বলছে আমাদের? যে আবেদনকারীদের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে। ভর্তি পরীক্ষা এবং এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। তথ্য সহায়তা তোমাদের যে কোনো অ্যাপ্লাই যে কোনো প্রবলেম হলে তোমরা আর্মি এবির এই অফিসিয়াল নাম্বারগুলোতে কল দিয়ে যে কোনো কোয়েশ্চেন তোমরা করতে পারো। এখন আসি এই বিষয়ে যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, তাই না? কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো এই সার্কুলারটা কিন্তু তোমরা ভিডিওতে দেখছো, তোমার কাছে কিন্তু এটা নাই। তুমি কিভাবে এই সার্কুলারটা পাবা, এই প্রসেসটা আমি এখন বলতেছি। এই সার্কুলার পর্যন্ত যাবা কিভাবে, পাবা কিভাবে, বা এই লিঙ্কটা পাবা কিভাবে, তাই না? এটা তো একটা কোয়েশ্চেন। ছবির মধ্যে তো তুমি ক্লিক করে এটা পাবা না। তো এখানে আমি তোমাকে প্রসেসটা বলে দিচ্ছি। তোমরা যেটা করবা, আমি একটু এটা বড় করি স্ক্রিনটা। দেখতে পারতেছো এখানে aibsavar.edu.bd লেখা আছে। aibsavar.edu.bd। তোমরা এইটা সার্চ দিবা গুগলে। সার্চ দেওয়ার পর তুমি এই জিনিসটা পেয়ে যাবে, এরকম একটা পেজ তুমি পেয়ে যাবা, তাই না? যখন তুমি এটা পাবা তখন হচ্ছে একটু নিচে স্ক্রল করবা, একটু নিচে স্ক্রল করবা। করার পর দেখবা যে একটু নিচে স্ক্রল করার পর এই যে বিবিএ অ্যাডমিশন সার্কুলারটা পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমার দায়িত্ব কি, গুগলে যাবা, aibsavar.edu.bd সার্চ দিবা, এই পেজটা পেয়ে যাবা। হালকা একটু নিচে যাবা, এইটা পেয়ে যাবা। এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে
2-3-4 সেকেন্ড ওয়েট করতে হবে, দেখবা যে একটা তোমার হচ্ছে সার্কুলার পেয়ে গেছো। এই যে আমি যে সার্কুলারটা একটু আগে দেখালাম, এই সার্কুলারে ওই লিঙ্কটা আছে, জয়েন আর্মি এর যে বিষয়টা, ওই লিঙ্কটা আছে। যখন ক্লিক করবা তখন তুমি কি পাবা, এই যে এই সার্কুলারটা সুন্দরভাবে তোমার সামনে চলে আসবে, আমি যা এতক্ষণ বুঝালাম। ঠিক আছে, যখন চলে আসবে তখন হচ্ছে তুমি এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার কি আসবে আমি দেখাচ্ছি। ধরো তুমি ক্লিক করছো, ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে তোমার সামনে, এরকম একটা পেজ, এরকম একটা পেজ। এখন আমি ওই পেজে ডিরেক্ট চলে যাচ্ছি, তোমাকে বুঝাই তুমি কিভাবে অ্যাপ্লাই করবা। দেখো এই যে পেজটা চলে আসবে, যখন এখানে জয়েন আর্মি আইবিতে ক্লিক করবা, যখন এখানে আসবে তখন দেখতেছো যে অনেক বিষয় আছে, হোম আছে, আবেদন আছে, বিজ্ঞপ্তি আছে, অনেক কিছু আছে। তুমি যেটা করবা, এখানে হোম থেকে যা জানার দরকার তুমি একটু জেনে গেলা, এরপর তুমি আবেদনে ক্লিক করবা। আমরা আবেদনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে আছে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাভার, আর্মি আইবিএ সাভার। এখানে আবেদন ফর্ম বিবিএ ও এমবিএ, তো এখানে বিবিএ এর ফর্মটা দেওয়া আছে, তোমরা তো দেখতেছো বিবিএ টা আছে। এরপরে আবেদনকারীর সম্পর্কে বিস্তারিত, পরীক্ষার ভেন্যু যেটা আছে সাভার সেনানিবাস দিতে হবে, আর্মি আইবিএ সাভারের যেহেতু এক্সাম। যদি কোনো তোমার কোটা থাকে, কোটা তুমি দিতে পারো। তোমার পুরো নাম দিবা, এসএমএস এর জন্য মোবাইল নাম্বার দিবা, অভিভাবকের ফোন নাম্বার দিবা, ইমেইল দিবা তোমার। ঠিক আছে, তোমার জন্ম তারিখ পারফেক্টলি দিবা, লিঙ্গ দিবা, বর্তমান ঠিকানা দিবা, জেলা দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার উচ্চ মাধ্যমিক বা তোমার যদি এ লেভেল ও লেভেল বা এই জিনিসগুলো থাকে ওইটা তুমি দিতে পারো। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, এ লেভেল হলে এ লেভেল, মানে লাস্ট যে এক্সামটা ছিল। উচ্চ মাধ্যমিকের রোল, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিবা, উচ্চ মাধ্যমিকের বোর্ড যা ছিল, গ্রেড পয়েন্ট, উত্তীর্ণর বছর। ঠিক আছে, প্রতিষ্ঠান, আপনি কিভাবে আর্মি আইবি সম্পর্কে জানলেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, হয়তো বা যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে তোমার যেটা তুমি যেভাবে আর্মি আইবি সম্পর্কে জানছো এটা তুমি ক্লিক করে দিবা। ঠিক আছে, তাইলে হবে। এরপর তুমি জমা দিবা, জমা দেওয়ার পর বাকি প্রসেসটাও খুব ইজি, জাস্ট তুমি মানে এই জিনিসগুলো একটু ফিল আপ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি একটা প্রসেস। এবং এটা নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা ভিডিও সামনে বানাবো, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা ভিডিওটা পেয়ে যাবা। তো এই হচ্ছে মূল প্রসেস, আশা করি তোমরা বুঝতে পারতেছো, মানে কঠিন তেমন কিছুই না, খুব ইজিলি তোমরা এই জিনিসগুলো মানে পারবা আর কি। আর সামনে আমরা ভিডিও তো দিবই। আচ্ছা, এখন তোমরা অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া আমরা এই যে সিলেটে সার্কুলার দিল, সিলেটের এক্সাম হচ্ছে আমাদের জুনের 28 তারিখ, সাভারের এক্সাম হচ্ছে জুলাইয়ের 19 তারিখ। এখন ভাই আমার বাসায় পড়া হচ্ছে না, অনেকে বলতেছে ভাই আমার পড়া হচ্ছে না, আমি পারতেছি না। বা আপনি যখন বলছেন যে তোমরা সবাই সেলফ স্টাডি করতে পারো বাসায়, সেলফ স্টাডি ইনাফ আর্মি এর জন্য, তারপরে অনেকের প্রবলেম হচ্ছে, যেটা আমি গত 2-3 দিন প্রচুর পেয়েছি, প্রচুর। তো তারা বলতেছে যে ভাইয়া এখন কি কোর্সে ভর্তি হওয়া যাবে কিনা। দেখো আমরা কোর্সে কিন্তু স্টুডেন্ট অফ করে দিছিলাম, তারপরে তোমাদের রিকোয়েস্ট আমরা এখন স্টুডেন্ট নিচ্ছি। তো যাদের এখন মনে হচ্ছে যে না সেলফ স্টাডি করে তোমাদের পসিবল হচ্ছে না, তাদের বলবো যে আমাদের আর্মি আইবিএম ক্র্যাশ কোর্স অ্যাপেক্স 4.0 তে তোমরা এখন যুক্ত হয়ে যেতে পারো। অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, আমরা রেগুলার ক্লাস করতেছি, এক্সাম দিচ্ছে তারা। আমি তোমাদের বুঝি আমাদের কোর্সে কি কি হচ্ছে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো আমাদের কোর্সে না মানে যা যা ক্লাস হয়েছে, এখন ক্লাস আমাদের চলতেছে, ক্লাস এক্সাম সবকিছু চলতেছে, ভাইভা সেশন। তো দেখো আমাদের অল ক্লাস লিঙ্ক যেটা আছে এখানে হচ্ছে না, আমাদের যা যা ক্লাস হয়েছে সেই লাইভ ক্লাসের সব রেকর্ডেড ক্লাসগুলো আছে এখানে সাজানো আছে, একদম অল ক্লাস লিঙ্ক সুন্দরভাবে সাজানো আছে। তো যারাই নতুন যুক্ত হয় বা ম্যাক্সিমাম দেখা যায় রেকর্ডেড ক্লাসই করে, লাইভ ক্লাস খুব বেশি করে না। তো তুমি হচ্ছে অল ক্লাস লিঙ্কে গেলে তোমার হচ্ছে সব ক্লাসগুলো সাজানো গোছানো পাবা, এবং সুন্দরভাবে একটা একটা করে করে ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সবকিছু করে ফেলতে পারবে। ভাইভা ক্লাসও আছে আমাদের। তো এরপরে হচ্ছে এক্সাম বক্সে আমাদের এক্সাম খুব সুন্দরভাবে সাজানো আছে, সবগুলো এক্সাম একদম রিটেন এক্সাম থেকে শুরু করে যা যা এমসিকিউ এক্সাম হয়েছে সব যা যা হয়েছে এতদিনে সব সাজানো আছে। তো এই অল ক্লাস লিঙ্ক থেকে একটা ক্লাস করবা, ওই ক্লাস শেষে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিয়ে ফেলবা। এরপর আমাদের প্রত্যেকটা ক্লাসের পর কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকে, সেই হোমওয়ার্ক বক্সে হোমওয়ার্কটা জমা দিয়ে দিতে পারবো কমেন্টসে। এরপর এই যে অল ক্লাস লিঙ্ক, এক্সাম বক্স, এরপর হচ্ছে তোমার হোমওয়ার্ক বক্সে যদি কোনো প্রবলেম থাকে আমাদের প্রবলেম বক্সও আছে। সো প্রবলেম বক্সে তোমরা সব প্রবলেম জমা দিতে পারবা এবং তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। তো যারা এখনো জিজ্ঞেস করতেছো ভাই কোর্স ডিটেইলসটা বলেন, তো আমরা কোর্স স্টুডেন্ট অফ করে দিছিলাম, তারপরে আমাদের লিমিটেড টাইম অফার কিন্তু আছে 1250 টাকা। এই লিমিটেড টাইম অফারে তোমরা কিন্তু এখন চাইলে যুক্ত হতে পারো। যদি কারো মনে হয় যে না সেলফ স্টাডি আমার হচ্ছে না বা আমার প্রবলেম হচ্ছে বা আমার প্রপার গাইডলাইন দরকার, তারা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। কোর্সের কিন্তু প্রাইস ছিল 2790 টাকা,
এরপর আমরা তোমাদের রিকোয়েস্টে 1790 টাকা করেছি। এখন একদম লাস্ট মোমেন্ট যেহেতু মানে এক্সামের 1-1.5 মাস বাকি আছে, তো এই কারণে আমরা 1250 টাকা কোর্স ফি করেছি। তো তোমরা এই টাকায় ভর্তি হয়ে যেতে পারো। 01581482039 এই নাম্বারে তোমরা যদি আমাদের কল দাও, আমরা ফুল ডিটেলস দিয়ে দিব, অথবা এই 1250 টাকা ডিরেক্ট আমাদের বিকাশ অথবা নগদে পাঠিয়ে আমাদের এই নাম্বারে মেসেজ করে দিলে আমরা তোমাদের আমাদের প্রাইভেট ব্যাচে অ্যাড করে দিতে পারবো। আমাদের কিন্তু লাইভ ক্লাস 35+ হবে এবং যা যা ক্লাস হয়েছে সব রেকর্ডেড আছে। গাইডলাইন সেকশন 5+, এআইবি এক্সাম বেস টাস্ক হচ্ছে 10+, ফাইনাল মডেল টেস্ট 10+, এবং ক্লাস বেস রিভিউ অথবা টাস্ক হচ্ছে আমাদের 20+, এবং ভাইভা ক্লাস অর্থাৎ ভাইভা সেশন, এটা হ্যাঁ ভাইভা সেশন হচ্ছে আমাদের 15+। এবং আমাদের ভাইভা ক্লাসটা হয়ে গেছে। ভাইভা ক্লাসটা করার পরে একটা ভাইভা ক্লাস আছে আমাদের সুন্দরভাবে সাজানো, যেটা তোমরা এই কমেন্টসেও পেয়ে যাবে। আমি ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করে দিছি, অনেকের যেন হেল্প হয়। তোমরা দেখলে বুঝতে পারবো আমাদের ভাইভা ক্লাসের কোয়ালিটিটা কি। 1 মিনিট 50 সেকেন্ড থেকে শুরু করবো ভাইভা ক্লাসটা। আমি কমেন্টসে আমি লিঙ্কটা দিয়ে দিছি, পিন করে দিছি, তোমাকে সবাই খেয়াল করো একটু, ওই ক্লাসটা দেখে ফেলো, দেখো আমাদের ভাইভা ক্লাসটা কিরকম। এই ভাইভা ক্লাসটা করে আমাদের ভাইভা সেশনে যুক্ত হইতে হয় এবং আমরা একদম প্রপারলি রেডি করে দিই। যাদের ইংলিশে দুর্বল বা কথাই বলতে পারে না, তারা দেখা যায় যে প্রথম ভাইভা সেশনে আমাদের তেমন একটা কথা বলতে পারে না, ইভেন বাংলাতেও কথা বলতে প্রবলেম হয়। আর 15তম অথবা আমরা আরো এক্সট্রা ভাইভা নিব, ধরো 25তম ভাইভা সেশনে তাদের একদম কোনো ইংলিশে ভয়ই থাকে না, মানে তারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যে কোনো, অথবা তোমরা যদি কোর্সে ভর্তি হতে না চাও, নো প্রবলেম, কোর্সে ভর্তি হওয়া বাধ্যতামূলক না। তোমাদের যে কোনো হেল্পে 01581482039 এই নাম্বার তোমরা কল দিবা, যে কোনো হেল্পে, যেটা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে আমার এখন আগানো উচিত, যে কোনো কোয়েশ্চেনে তোমরা এই নাম্বারে কল দিলে আমাকে পেয়ে যাবা এবং আমি তোমাদের রিপ্লাইটা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবচেয়ে বেস্ট হয়, বা তোমরা কলও দিতে পারো। তো এই হচ্ছে মূল বিষয়। তোমাদের অ্যাপ্লাই রিলেটেড যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবা, আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।